আমি একটু দর্শকদেরকে বলে রাখি, আমাদের সাথে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ যুক্ত হয়েছেন। বলে রাখা দরকার যে তিনি একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান। জি হ্যাঁ, তোমার এই অনুষ্ঠানটা আমরা রোজই দেখি, ভালো লাগে। কিন্তু সারিয়া ভাই, তুমি কি করে বসে আছো বলো তো? সহ্য করছো কি করে? যেখানে এমন প্রশ্ন আসছে, চিত্ত চাঞ্চল্য হয়, তা আমাদেরকেও এখন চাচ্ছে সেটা হতে হবে। ওনার যে প্রস্তাব করলেন গলায় গলায় মিলিয়ে নিতে রাজাকারদেরকে, তো ওনার তো মনে হয় ইলেকট্রোলাইট প্রবলেম হয়েছে। ডাক্তার দেখানো উচিত, হয় সল্ট কমে গেছে, নয় সোডিয়াম কমে গেছে, নয় পটাশিয়াম কমে গেছে ওনার শরীর থেকে। উনি এমন আবল তাবল কথা বলছেন কেন? ওনাকে আবার আনারই বা কি দরকার? উনি বয়স্ক মানুষ, হয় রেস্ট করুক, বিশ্রাম করুক। মিথিলা এমন কাউকে এনো না যাতে আমাদের মতো মানুষের চিত্ত চাঞ্চল্য হয়। আমাদের কিন্তু বয়স হয়েছে, এটা মনে রেখো। আর আমি শহীদের সন্তান, আমার বেদনা অন্য খানে, ওনার বেদনা নেই তো, তখন মাথা নাড়াচ্ছে। জি জি জনাব সাদি মোহাম্মদ, আমরা ব্যক্তিগত আক্রমণের জায়গায় যেতে চাই না। শহীদের সন্তান বলে তিনি যে দাবি করছেন, এটা যদি দাবি করতে পারেন একজন শিল্পী হওয়া সত্ত্বেও, এটা তো ভাবতে পারি না। এ ধরনের দাবি হচ্ছে এখানে কোনো যুক্তি নেই। যে আবেগের কথা উনি বলছেন, আমি আরো অনেক শহীদের সন্তানকে জানি, আমাদের নিজের পরিবার যুক্ত ছিল, মানে অনেকেই যুক্তি। আপনি আমার প্রশ্নের জবাব দেননি। আপনি পান্না কায়সারকে আপনি কি জবাব দেবেন আপনার বন্ধুর স্ত্রীকে, যে আপনার ঘাতককে, স্বামীর ঘাতককে আলিঙ্গন করো? আমি প্রথম জবাব দেবো এই যে কেন শহীদুল্লাহ কায়সারকে তিনি বাংলাদেশে রেখে দিয়েছিলেন এবং বিশ্বাস করেছিলেন পাকিস্তানের তখনকার শাসক গোষ্ঠীর উপরে যে তাদের যোগাযোগ রয়েছে, সেই যোগাযোগ তিনি বেঁচে যাবেন। এটা প্রথম কথা হচ্ছে সেটা। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে এবং শহীদুল্লাহ কায়সার এক জিনিস নন। কবির এবং জনাব সাদেক খান, আমি একটু বিরতিতে যেতে চাই। তবে জনাব সাদেক খান, আপনার কাছে আপনি একজন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, যেই সাংবাদিকতার জায়গা আমি বলছি, আপনি একজনের বিশ্বাস কি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে এই আলোচনাটি করতে পারি না, কারণ কার কি ব্যক্তিগত বিশ্বাস ছিল সেটি আমরা জানি। আমরা ইতিহাস নিয়ে কথা বলতে পারি। আমি আরো একবার দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি, জনাব সাদি মোহাম্মদ যিনি ফোন করলেন, দর্শক, তার বাবাকে জবাই করে হত্যা করা হয়েছিল মোহাম্মদপুরে। তিনি একজন বাঙালি ছিলেন এবং মোহাম্মদপুরে একজন বাঙালির নামে একটি রাস্তা আছে, সেটি হচ্ছে সলিমুল্লাহ রোড, এবং সেটি জনাব সাদি মোহাম্মদের বাবার নামে নাম। আমরা আসছি একাত্তর সংযোগ।